আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম দেখো তোমাদের কাছে সকাল সকাল চুল বাঁধা নিয়ে। আজকে দেখো আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে বলছে আমাকে উঁচু করে চুল বেঁধে দাও। তো আজকে এতটা গরম পড়েছিল কি বলবো, প্রচণ্ড গরম সকাল সকাল উঠেই। তো ওকে আমি বললাম কি ঠিক আছে, তোমাকে এমনভাবে মাথা বেঁধে দিব যেহেতু তোমাকে আর মাথার কোনো চুলের আর কোনো সমস্যাই থাকবে না। তোমাকে এমনভাবে মাথাটা বেঁধে দিব। তো কী করে মাথাটা বেঁধে দিচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো কিভাবে, আর ও গলাটাকে একদম পুরোটা আমার দিকে ঝুঁকিয়ে দিয়েছে। আমার মাথা বাঁধতে এত ডিস্টার্ব হচ্ছে কি বলবো ওর জন্য, কিন্তু ও যেন মাথা বাঁধতে চায় না। তাই জন্য আমি ওকে বললাম কি তোমার এমনভাবে বেঁধে দিব পাখির খোদার মতন, জিলাপি যাকে বলে না, জিলাপির মতন ওকে বেঁধে দিব মাথাটা। তো তোমরাও একটু বলবে, কমেন্টে জানাবে কি আমার মাথা বাঁধা কেমন হয়েছে। আর মাথা বাঁধা বলে না, আমার অনেকটা জিনিসই আমার শিক্ষা আছে। আমি কোনো জিনিসই আমার বাকি নাই কি এই জিনিসটা আমি পারি না, আমি সব জিনিসই পারি। আর তোমরা একটু কমেন্টে বলবে কোন কোন জিনিসটা তোমরা দেখতে চাও, কোন কোন জিনিসটা আমি পারি, কোনটা পারি না। আমি সবগুলোই পারি। তো মাথাটা দেখো কীভাবে বেঁধে দিব, কিন্তু ও আমার কাছে বেঁধে লাই না। তো দেখো সুন্দরভাবে চুলগুলোকে একটা একটা করে ধরে নিয়ে আমি বেঁধে দিব। আর আমার ফুচকি মেয়ে ওখানে খেলা করছে দেখো। সকাল 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 উঠে এতটা গরম, সকালবেলায় উঠে দিয়ে দেখি রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ আর গুমসা গরম। তো গরমের জন্য ওকে মাথাটা বেঁধে দিচ্ছি। ও তো আমার কাছে আসে না, বসে না। ও বলছে দেখো গর্দনে লাগছে, আমি বারবার। আর চুল বাঁধাতে একটু এদিক ওদিক হয়ে গেলে যেন আমার লাইনটা ভুলে যাব আবার, কীভাবে ধরেছিলাম, কীভাবে ধরবো আবার। কিন্তু লাইন ভুলে গেলে পুরো মাথা বাঁধাই বাদ আমার। তো তাই জন্য দেখো ওকে বলি কি তুমি নড়াচড়া করো না, আমি যেভাবে বাঁধছি তুমি আমাকে বাঁধতে দাও। আর মাথাতে এত আর উকুন হয়েছে কি বলবো, প্রচণ্ড উকুন হয়েছে। কিন্তু ও কি বলবো, ও আমাকে দেখতে দেয় না, আমার বড় মেয়েকেও দেখতে দিবে না। এই নিজে নিজে যে মাথায় হাত দিচ্ছে, ওকে ওটাই ভালো লাগছে। কিন্তু তোমরা দেখো আমার চুল বাঁধাটা হয়ে আসছে, আর অল্প আছে। তো কেমন হয়েছে সেটা তোমরা একটু কমেন্টে বলবে। আর তোমরা দেখলে হবে না, কমেন্টে বলবে আমার মাথা বাঁধা হয়েছে কি না, আর কি কেমন হয়েছে সেটাও তোমরা বলবে। তো তোমরা দেখো একে ভালোভাবে সুন্দরভাবে সব চুলগুলোকে একটা একটা করে ধরে নিব, একে আবার বাঁধবো জিলিপির পাকের মতন। তো আমার ওখানেও ফুচকি মেয়েগুলো সব বসে আছে, খেলা করছে সকাল সকাল উঠে। আর আমি লেগেছি এর চুলের পিছনে। ওকে আমি এমনভাবে বলে দিলাম কি তোমাকে এমনভাবে মাথা বেঁধে দিব, চলো তোমার তো চুলের সমস্যাই থাকবে না। তো দেখো কী সুন্দরভাবে ওকে চুলটা বেঁধে দিয়েছি। আর তোমরাও দেখো, তোমরা একে আবার গোল করে পাক করে নিয়ে নিব, নিয়ে দিয়ে আবার একে ক্লিপ দিয়ে ভালোভাবে গেঁথে দিব, যেন ওর ওর কোনটা আছে সেটাও তোমরা দেখতে হবে না। ওর চুলের ভিতর দিয়ে যেটা চুলের গাঁথনি সেটা দিয়ে আমি ওখানে একটা ক্লিপ দিয়ে দিলাম। হ্যাঁ, ওই সাইড ক্লিপগুলো দিয়ে দিলাম ছোট ছোট। এটা ক্লিপটা একটু মূর্ছা লেগে গেছিলো, তাই জন্য দেখো ঢুকছে না ভালোভাবে, অনেক দিনকার হয়ে গেছিলো তাই জন্য। আর নতুন করে আমার মেয়েকে আনতে বললাম, সে যেটা পেলো সামনে দিকে ওটাই আমাকে নিয়ে এনে দিল। তো দেখো এবারে সুন্দরভাবে মাথাটা বেঁধে দিয়েছি। হ্যাঁ, তো কী সুন্দর হয়েছে গোল করে, দেখো তোমরাই দেখো কী সুন্দর হয়েছে, জিলাপির মতন হয়নি তাই না? পুরো জিলাপির মতন হয়েছে চুল বাঁধাটা, আর কোনো সমস্যাই নাই। হ্যাঁ, ওর কোনো সমস্যাই নাই যে এদিকে চুল ছাড়া থাকবে ওদিকে চুল ছাড়া থাকবে। গরমের জন্য ওর খুব ভালো হয়েছে মাথা বাঁধাটা। তো তোমরা দেখো, আর ওর মুখটাও দেখো কী সুন্দর লাগবে। না হলে এমনিতেই ওই ওবা ঝোবা হয়ে বেরিয়ে বেড়ায়, দেখো চেহারাটাই সুন্দর লাগছে মাথা বাঁধার জন্য। তো দেখতে ভালো লাগছে। ওকে আবার আমি বললাম কি তুমি মুখ দিয়ে